তত দিতে পারে না। ওই সব ইঞ্জিনিয়াররা তাকে স্যার বলতে হয়। উনি কি দিতে পারে না, বলেন? সাইন দিতে পারেন না, উনি সাইন করতে পারেন, সাইন করতে পারে না। তো দুনিয়া আল্লাহ তাআলা কাকে কদ্দুর দেন? যার বেলা আল্লাহ যতটুক চান। আর আখিরাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন? যিনি যতটুক চান তাকে তদ্দুর দিয়ে বাকিটা আল্লাহ তার ক্ষমতা অনুযায়ী দিবেন। তো দুনিয়া আল্লাহ তাআলা দিবেন আল্লাহর ইরাদা অনুযায়ী। ইরাদা মানে ইচ্ছা, আল্লাহর ইরাদা অনুযায়ী। আখিরাত আল্লাহ তাআলা দিবেন বান্দার সাই অনুযায়ী। বান্দার কি, আমাকে বানালেন কেন এটা বোঝা, আমার জীবনের করণীয় কি এটা বোঝা। আমার জীবনের প্রথম করণীয় হলো মূলত আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। বাকি পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ ইবাদতের জন্য বানান নাই, তাদেরকে ইবাদতের জন্য বানান নাই, দুনিয়া সাজাবার জন্য তাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা কোন মাখলুককে ইবাদতের জন্য বানান নাই। এই জন্য যার ইবাদত নাই তার দুনিয়ারও কোনো ডিউটি নেই। বলেন কি বলছি? যার ইবাদত নাই তার দুনিয়ার কোনো ডিউটি নেই, দুনিয়ারও কোনো কি নেই, ডিউটি নেই। এজন্য গরু, ছাগল, হাঁস, মুরগির দুনিয়ার কোনো ডিউটি নেই। পৃথিবীর সমস্ত প্রাণীর ডিউটি হলো তিনটা: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, মানুষ ছাড়া পৃথিবীর যত প্রাণী আছে ডিউটি কয়টা? এদের জিম্মেদারি হলো চারটা। গরুর জিম্মেদারি কয়টা? তিনটা। ছাগলের জিম্মেদারি কয়টা? তিনটা। মুরগি, হাঁস, মাছ, বাঘ, গরু, কুকুর। আর এর উপরে যারা মানুষ আছে, মানুষ, এই মানুষের জিম্মেদারি এই তিনটার সাথে 4 নম্বর আছে। এই তিনটা কি? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। 4 নাম্বার কাজ করবে, কাজ করবে, কর্ম। খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, এটা হলো প্রাণী হিসাবে। আর কর্ম করবে মানুষ হিসাবে। এর উপরে শ্রেষ্ঠ এক জাতি আছে যাদের নাম মুমিন। ওরা গরু, ছাগল, মুরগি, হাঁস 3 কাজ, সমস্ত বেঈমানের 4 কাজ, আর সমস্ত মুমিনের 5 কাজ। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, গরুর কয় কাজ? 3 কাজ। ছাগলের কয় কাজ? 3 কাজ। এবার বেঈমানের কয় কাজ? 4 কাজ। এবার মুমিন। তাহলে যে না চিনে মনে মনে তাকে বুঝাবে কোন জনে? ঠিক। দোয়েল পাখি কি জানে সে যে জাতীয় পাখি? কাঁঠালে জানে সে জাতীয় ফুল, শাপলা জানে সে জাতীয় ফুল। আমরাও কি জানি? আমরা যে শ্রেষ্ঠ মানুষ জানি। কয় কাজ? 5 কাজ। এই বুঝে গেছি। হ্যাঁ, তাহলে খাবো, ঘুমাবো, বাচ্চা দিব কি হিসাবে? এবার আমরা যা করছি, কাজ করছি, পৃথিবীর সব গরু এর বাইরে কোনো কাজ করে না। যেমন ধরেন এখানে স্ক্রিন লাগাইলেন, কম্পিউটার লাগাইলেন, স্ক্রিনটা 70 গজ লম্বা লাগাইলেন, 70 ফিট উচ্চতা, 70 গজ লম্বা লাগাইয়া সারা পৃথিবীর সবচেয়ে বড় ষাঁড়, এই ষাঁড়ের ছবি ভিডিও করে ওই স্ক্রিনে ভাসায় দিলেন। আর এখানে 2-4-10টা গাভী দিয়ে দিলেন। গাভী স্ক্রিনে, ষাঁড়। ওই ষাঁড়গুলো ওখানে নাচানাচি করে, ডাকাডাকি করে। এখানে কয়টা গাভী ওখানে ওর দিকে চেহারা তুলবে? বলো একটাও না। গাড়িতে উঠতে আমি শিখবো, এখন পর্যন্ত চলো। এটা আমার আগে থেকে লাগিয়েছি, আমার আগে তুলবে, আমার আগে থেকে লাগিয়েছি। আর পরটা এটা কিন্তু পিটান এদিকে তাকা, গাড়িতে উঠে সাথে গাড়িটা ফোন মনে কেন? ওদের ওই সম্বন্ধে অনুভূতি নাই। তাকা, শুধু তাকানোর ভিতরে থাকে। তো গরু তার ছায়ার দিকে তাকালো না কেন? গরু বুঝে যে না, এটা কোনো কামের না, এটা কোনো কি না, বলেন এটা কোনো কামের না। সে কি পরিমাণ বুঝতো এটা কামের না? হ্যাঁ, আচ্ছা, সারা পৃথিবীর সবচেয়ে বড় গাভীটাকে দিয়ে দিলেন মোবাইলের ভিতরে, স্ক্রিনের ভিতরে। এবার সামনে 3টা ষাঁড় দিয়ে দিলেন, ষাঁড়, বড় বড় ষাঁড়। এবার বলেন তো, ওই গাভীটা যত চিল্লায় এরা ওদিকে চোখ তুলবে? কেন? এটা কি বুঝবে? এটা স্পষ্ট বুঝছে না এটা গরু না, এটা গরুর ছায়া,
এটা দিয়ে আমার কোনো কাজ নাই, এটার লাগে কোনো আমারে বানায় নেই, এটার লাগে আমারে কি আমাকে বানিয়েছে তো আরেক কাজের লাগে। আমি খাবো, ঘুমাবো আর প্রজনন কাজ প্রয়োজনের সময়। তাহলে খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া এটা শুধু গরুর কাজ। আর এর বাহিরে মানুষ এরা কি করবে? কাজ করবে, কাজ। এরা কাজ করবে, এরা কি করবে? গরু কাজ করে না, ছাগলের কাজ করে না, মুরগি কাজ করে না, ওরা শুধু 3 কাজ করে। এর বাইরে মানুষ কি করবে? কাজ করবে, কাজ কাজ কাজ, ওয়াক ওয়াক ওয়াক, কাজ কাজ কাজ। এবার মোমেন কি করবে? ওই 3 কাজ প্রাণী হিসাবে, এবার কাজ মানুষ হবে, এবার নামাজ মুমিন হিসাবে। আমি নামাজ পড়লাম না, তো আমি আর ওই দ্বিতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য কি? এবার আমি নামাজও পড়লাম না, কাজও করলাম না, তা আমি আর গরুর মধ্যে পার্থক্য কি ভাই? এবার বলেন, নিজেকে নিজে চেনা উচিত, নিজেকে নিজে বোঝা উচিত যে আমি কি, আমি কি, নিজেকে নিজে ঠিক করা দরকার কিনা বলেন? তো এখন বাংলাদেশের কিছু মানুষ আছে কিনা এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কোনো কাজ করে না, এরকম বেকার এক সম্প্রদায় বাংলাদেশে আছে না? এরকম মানুষ বাংলাদেশে কতজন আছে? অগণিত, অগণিত। এরকম মানুষ কোটি কোটি আছে কিনা বলেন? এরকম মানুষ যদি থাকে, ওই দেশ সুন্দর হইতো কেন? ওই দেশ সুন্দর হইতো কেন? ওই দেশ তো গরু আর ছাগলের দেশে হবে। কি লিগা? কাজ নাই। কারণ এদের দেশ এত সুন্দর কেন? এরা কি করে? আমাদের দেশে এত বকাটে কেন? তাহলে ওখানে অভাব কি হিসেবে হয়েছে? কাজের অভাব। এবার শুধু কাজ করলে রাস্তা সুন্দর হবে, ঘর সুন্দর হবে, জানালা সুন্দর হবে, লেকিন কলিজা সুন্দর হবে না, আর আখিরাত সুন্দর হবে না। কাজের দ্বারা দুনিয়া সুন্দর হবে, আর আমালের দ্বারা আখিরাত সুন্দর হবে। কি হয়? এখন কাজও নাই, দুনিয়া, এবার আমালও নাই, এবার আমাদের কি কি আছে? আমাদের দেশে ভালোর যতটুকু বাকি আছে এটা শুধুই এই কিছু তবলিগওয়ালা, কিছু ইমানওয়ালা, কিছু আমলওয়ালা, কিছু মসজিদ, কিছু মাদ্রাসার সাথে রিলেটেড, এরাই ভালো আছে। বাস্তবতা এমন কিনা বলেন? এরাই কিছুটা কি আছে বলেন? যদি বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, তবলিগ না হইতো, আচ্ছা বলেন তো বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতো? কঠিন, অনেক খারাপ, ভয়াবহ হইতো, ভয়াবহ। বাস্তব না বাস্তব? কিছু নাই, কি নাই? কাজ নাই, রাস্তা সুন্দর হবে, আমাল নাই, আখিরাত সুন্দর হবে, কোনটাই নেই। আমরা এখান থেকে কি নিয়ে যাবো? তাহলে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার কর্মচারী, আপনার মালিকের অনুগত হতে হবে। আপনি এখানে ফাঁকি দিতে পারবেন না। মসজিদ ফাঁকি দেওয়া যেমন, এখানে ফাঁকি দেওয়া তেমন। আমি বান্দার হক আদায় করতে হবে, আমাকে আল্লাহর হক আদায় করতে হবে। ওয়াজুলুন সালাসাতুন লাহুম আজরান, 3 দল মানুষের জন্য দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা। একদল রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, যারা আমার উপরে ঈমান আনছে, আমার আগে আল্লাহর উপরে ঈমান আনছে। 2 নাম্বার যে তার মনিবের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে। সুবহানাল্লাহ। বলেন, আমার কোম্পানির হক আমাকে আদায় করতে হবে, আমার মনিবের হক আদায় করতে হবে, দুনিয়ার মনিবের হক আদায় করতে হবে, আখিরাতের মনিবের হক আদায় করতে হবে। এই জন্যই তো রব্বে কারীম নামাজ এত শর্ট করে দিয়েছেন। ফজর 2 রাকাত দিলেন কেন? যোহর 4 রাকাত দিলেন কেন? আসর 4 রাকাত দিলেন কেন? মাগরিব 3 রাকাত দিলেন কেন? এশা 4 রাকাত দিলেন কেন? কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, তো 40 ওয়াক্ত দিত। রব জানে ওরা পারবে না, ওরা আচ্ছা যদি একসাথে দিয়ে দিত 17 রাকাত, তো কি করতেন আপনারা? 5 ভাগে ভাগ করে দিয়েছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, মিন ইয়াউমিল জুমআহ কয়দে ইত্তেফাক, এটা কয়দে ইহতিরাজি নয়, এটা সব নামাজ মুরাদ। এটা কি মুরাদ? সব নামাজ, বিশেষ করে জুমা।
যখন তোমাকে ডাকা হয় নামাজে, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, দেখেন দেখেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে যিকরিল্লাহ দ্বারা খুতবা মুরাদ। যিকরিল্লাহ দ্বারা কি মুরাদ? খুতবা। তখন তুমি খুতবার দিকে দৌড় দাও। এ হলো জুমা যদি ধরি, আর যদি কয়দে ইহতিরাজি ধরি, আর যদি কয়দে ইত্তেফাকি ধরি, তো তর্জমা কি? যখন তোমাকে ডাকা হয় নামাজের দিকে, তখন তুমি মসজিদের দিকে দৌড় লাগাও। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। বলেন, আমি তর্জমা করি এভাবে, যখন তোমাকে ডাকা হয় তখন তুমি ছেড়ে দাও হাতের কাজ। দেখেন আমি তর্জমা করি, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। লাআল্লাকুম তুফলিহুন। وإذا نودي للصلاة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم। রব বলেন, এতক্ষণ ব্যস্ত ছিলা কাজে, আজান হলে ছুটে আসো নামাজে, ফেলে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার কামিয়াবি, তোমার সফলতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। কি শ্রেষ্ঠ ফর্মুলা? বলেন শ্রেষ্ঠ। আমি কি পেলাম? দেখেন চারটা জিনিস শুধু পেয়ে গেলাম। ঈমান, ঈমান, কাজ, নামাজের দিকে দৌড় দেওয়া, নামাজ পড়া। কয়টা বেশি? দৌড় দেওয়া একটা কাজ, এটা কি কাজ? হাতের কাজ ছেড়ে দেওয়া, এটা কাজ। তাহলে আমি কাজ করবো না করবো না? এই আয়াত থেকে আমি বুঝলাম তুমি সারাদিন কাজ করবা। এই আয়াত থেকে বুঝলাম আজান হলে মসজিদে আসবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাজের কথা আছে না নাই? দেখেন আপনার ছেলে পড়তে বসছে, সে পড়ে, তো এবার মা কি বলে, এই ছেলে পড়া রেখে খেতে আসো। পড়া রেখে খেতে আসো কখন বলে? পড়াতে থাকে, খাওয়ার সময় খেতে বলে। ছেলে দুষ্টমি করতেছে, মা বুঝি বললো, এই ছেলে পড়া রেখে খেতে আসো। তাহলে পড়া রেখে খেতে আসো কখন বলে? পড়াতে থাকে। এবার কাজ রেখে নামাজে আসো, তাহলে বুঝা গেছে কাজ করা এটা আল্লাহর চাওয়া। তাহলে কাজ করবে না করবে না? করবে। এখন শুধু কাজ করবে না, কাজের সময় কাজ করবে। আজান হলে কোথায় আসবে? এটা আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো। তাহলে রব কি দিলেন? ঈমান দিলেন, 2 নাম্বার কাজ দিলেন, 3 নাম্বার নামাজের ফর্মুলা দিলেন। তাহলে ঈমান, কাজ, নামাজ, ঈমান, কাজ, নামাজ। আর বেঈমানের 1 নাম্বারটাও তো নাই, 2 নাম্বারটা আছে, 3 নাম্বারটা নাই। ঈমান নাই, কাজ আছে, নামাজ নাই। এজন্য কাজের পুরস্কার দুনিয়া আছে, কাজের পুরস্কার দুনিয়া আছে, ঈমানের পুরস্কার আখিরাত নাই, নামাজের পুরস্কার শান্তি নাই। ঠিক ঠিক, সুবহানাল্লাহ। মিলছে না? মিলছে না? তাহলে ফর্মুলা কয়টা? 3টা, ঈমান, কাজ, নামাজ। বলেন ঈমান, কাজ, নামাজ। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, কাজ, নামাজ। এখানেও যারা মসজিদের ধারে কাছে আসে না, এরাই মালিকদেরকে কষ্ট দেয়, এরাই মালিকদের কাছে কান পড়া দেয়, মিথ্যা কথা বলে, এরা মালিকদেরকে ধোঁকা দেয়। আর এদের ধোঁকার কারণে আপনাদের বদনাম হয়, দেশের বদনাম হয়। বাস্তব না বাস্তব? বাস্তব। আমাকে এখানে আসার পেছনে যারা লিখছিল, ওই যে বইসেল থেকে যারা লিখছিল, তারা এই কথা লিখছে যে ইনি ওখানে যাবে, আমাদের দেশের শ্রমিকদেরকে ইনি এই কথাগুলো বুঝাবে যেন মালিকদেরকে কষ্ট না দেয়। এই কথা বললে আমার ইনভাইটেশন লেটার কি করছে, এসে পড়ছে। এরপরে তাহলে ইনাদেরও চাওয়া যে আমরা যেন মালিকদেরকে কষ্ট না দিই। আপনারা এই মুহূর্তে যারা আছেন, আপনারা যদি 20,000 মানুষ, 30,000 মানুষ যদি
আপনাদের মালিকের সাথে, আপনাদের ফ্যাক্টরির সাথে আপনারা যদি কাজ করেন ঠিক মতো, আপনার একজনের উপরে খুশি হতে পারে, আরেকজনে আরো 2000 কর্মচারী আনবে। শুধু আপনার কাজের কারণে বাংলাদেশ আরো 2000 পরিবার স্বাচ্ছন্দ্যে থাকবে আপনার একজনের কাজের দ্বারা। এটা কিন্তু আপনার জানা নাই। আপনি কিন্তু এর পুরস্কার হাসরেও পাবেন, দুনিয়াতেও পাবেন। আপনি কি এটা জানছেন বিষয়টা? আপনার মালিক আপনাকে নিয়ে খুব খুশি। তিনি একদিন তার এক বন্ধুর কাছে কি বলে, আমার বাংলাদেশের শ্রমিক আছে অনেক ভালো, এক শব্দ বলছে। ওই মালিক আরেকদিন তার কর্মচারী দরকার 10 জন, বাংলাদেশে আনাবো। 10 জনের কপাল খুলে গেছে। এর বিপরীতে কি হতে পারে বলে? উল্টাটা। একদিন মসজিদে হারামের ছাদে আমি কোরআন শরীফ পড়ছি, আমার পাশে দুবার এক শেখ বসা, তিনিও কোরআন শরীফ পড়ছেন। তিনি মাঝে মাঝে আমার দিকে তাকায়, আবার পরে আবার তাকায়, পরে আমাকে জিজ্ঞেস করে তুমি কোন দেশ? আমি বাংলাদেশ। আল্লাহ বাংলাদেশি অবৈধ কোরআন, বাংলাদেশে আমার কোরআন শরীফ পড়ে। আমি কিন্তু কোরআন শরীফ শুধু তো বলে আমরা পড়বো না, আমার কাছে তো 300 শ্রমিক আছে, আমি বাংলাদেশে, আমি তো জীবনে কোনোদিন ওদেরকে কোরআন শরীফ পড়তে দেখি। এরকম আছে না নাই বলে? ইউটিউবে তো ওরা শুনে রাগ করবে। এই আপনাদের এখানে আমরা যে মসজিদ, যে সুন্দর মসজিদ দেখছি, আমি তো অনেক দেশে বয়ান করছি, এত সুন্দর মসজিদ দেখি না। আলহামদুলিল্লাহ। কি হয়, যতটা দিনের সাথে আপনারা জুড়বেন ততটা আপনারা দেশে প্রশংসিত হবেন, পৃথিবীতে প্রশংসিত হবেন। এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, আমার ঈমান, আমার কাজ, আমার নামাজ। আমার ঈমান, আমার কাজ, আমার নামাজ। আমার ঈমানে কোনো সংশয় আসতে পারবে না। এদেরকে যত কিছু দেখছেন, আমার ঈমান বলতে হবে যে আমার ঈমান, আমি ঈমানওয়ালা। বলেন আমি কি ওয়ালা? আমি ঈমান। আমার ঈমানের 1 জাররার দাম, আমার ঈমানের 1 জাররার দাম সারা পৃথিবী, 7 আসমান 7 জমিন 10 গুণ দিলে যা হবে আমার ঈমানের 1 জাররার দাম। সুবহানাল্লাহ। অতএব আমার ঈমান, বলেন আমার ঈমান। 2 নাম্বার আমার নামাজ। আমার নামাজ। এদের কি নাই? নামাজ নাই, ঈমান নাই। আর কি নাই? আছে কি? কাজ। এবার কাজের পরিধি কোন পর্যন্ত? দুনিয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত। আর আমার ঈমান আর আমার নামাজের পরিধি কোন পর্যন্ত? আরে আল্লাহ যতদিন আছে ততদিন পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হবে? এজন্য ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম। এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা, বানানোওয়ালার শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব নিজেই বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। সুবহানাল্লাহ। দেখেন আবার এক ছেলে তার মাকে, মেয়ে তার মা তার মেয়েকে উপদেশ দিয়ে কি বলে, ছেলে এই কাজটা করো, ভালো হবে। হায় রে ছেলে, যদি তুই বুঝতি। বলে কি বলে না? বলেন। মেয়েকে বুঝায়, মা তোর জন্য একটা ছেলে দেখছি। মেয়ে বুঝে না, বলে আরে জি তুই যদি বুঝতি। আল্লাহ কি বলে, ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। তাহলে আমরা 3টা জিনিস পেলাম, ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। ও পাকিস্তানি ভাই আছে, ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। কাম का माना কাজ, ঈমান, কাজ, নামাজ। সবাই বলেন তো, ঈমান, কাজ, নামাজ। আবার ঈমান, কাজ, নামাজ। শুধু কাজ না, শুধু কাম। Serve for serve, come, 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 come. Only work, only work, only work. কি? শুধু কাজ না, কি কি হবে? ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। যালিকুম খায়রুল লাকুম, শেষ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। এবার রব্বুল আলামিন কি বলেন, যখন তোমরা শেষ করো নামাজ, নামাজ শেষ করে আবার চলে যাও কাজে। কি বিজ্ঞানময় কোরআন, সুবহানাল্লাহ।
কাজে গিয়ে আল্লাহর রিজিক তালাশ করো। এই জন্য মসজিদ থেকে যাওয়ার সময় তোমরা একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। এবার শুধু রিজিক তালাশ করবা, আর কিছু করবা না। রিজিকের ফাঁকে ফাঁকে আযকুরুল্লাহ কাসীরা, রিজিকের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বলছেন বলেন? জিকির। তাহলে কয়টা পেয়ে গেলাম? ঈমান। নামাজটাও ঠিক করি, জিকিরটাও ঠিক করি। আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। সফল আমি করে দিব তোমাকে। সুবহানাল্লাহ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। এটা তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। যদি তুমি বুঝতে, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে, তালাশ করো রিজিক, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে করো জিকির, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। সুবহানাল্লাহ। ঈমান, কাজ, নামাজ, জিকির, সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক একদিন করে বলেন, একজন একজন, আমাকে সবাই সবক শোনান। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কাজ, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার জিকির, 5 নাম্বার সফলতা। এবার ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। রিজিক এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনি বলেছেন নামাজে আসতে, আমি নামাজে আসছি। এবার বলছেন আবার দোকানে যেতে, আমি যাচ্ছি দোকানে, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি। এবার বলছেন রিজিক তালাশ করতে, আমি রিজিক তালাশ করার জন্য যাচ্ছি। এজন্য আমি না দরখাস্তটা ঢুকে যাচ্ছি, যা বলেছেন তা তো করছি। এবার রিজিক তালাশের জন্য বের হচ্ছি। রিজিকের দুয়ারটা আপনি খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই মিন ফাদলিক কোন মিন ফাদলিক? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফজল তালাশ করো, আমার ফজল তালাশ করো। এজন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বাস লাআল্লাকুম তুফলিহুন। যাও আমি তোমার দুনিয়া সফলতা দিয়ে ভরে দিব, আখিরাতও সফল করে দিব। সুবহানাল্লাহ। কাম দিয়ে দুনিয়া সাজিয়ে দিব, আর ঈমান ও আমল দিয়ে দুনিয়া আর আখিরাত তোমাকে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি এখানে জিকির করছেন বসে বসে, পৃথিবীর কেউ বলতে হবে না। ওদিকে আপনার বাড়ির বিবি কিন্তু বসে বসে জিকির শুরু করে দিছে। আপনি এখানে জিকির করছেন, বিবি কিন্তু জিকির শুরু করে দিছে। মাআযাল্লাহ, আপনি এখানে মোবাইলে দুষ্টুমি দেখছেন, বিবি কিন্তু মোবাইলে দুষ্টুমি তার থেকে বড়টা দেখা শুরু করছে। কারণ কন্ট্রোলার যে একজন। আল্লাহু আকবার। হ্যাঁ, তিনি যে তাকে আর আমাকে একসাথে দেখছেন, বলেন তিনি যে তাকে আর আমাকে কি এরকম বিদেশি কি দেশে বাংলাদেশে আছে? উনি নামছেন ঢাকা এয়ারপোর্টে, বিবি গেছে কাছে আমি এয়ারপোর্টে না, বিবিও আরেক রাস্তা ধরছে। জি আছে, আছে না নাই? আছে আছে, ব্যাগ এন্ড ব্যাগেজ তলবি তলবা সব লয়ে আছে না নাই? আছে। আসলে বিষয়টা কি শুধু বিবির একা দোষ? না, জি না। হ্যাঁ, নাকি উভয়ের দোষ? নিজে যদি ঠিক থাকি, বিবিও ঠিক থাকবে। বিবিও ঠিক, ফুতু ঠিক, জিরো ঠিক। কারণ আসমানওয়ালা যে একজন, সুবহানাল্লাহ। ও ওখানে কাঁদছে, তুই এখানে হাসছিস কেন? তুইও কাঁদ। ও ওখানে জিকির করছে, তুই এখানে নাচছিস কেন? তুইও জিকির কর। কি ঠিক ঠিক। আমার দুনিয়া আমার আখিরাত, আল্লাহর কসম, আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হবে আমার ঈমান আমলের দুনিয়া। সুবহানাল্লাহ। ঈমান আমল থেকে যে যত দূরে সরে যাবে তার জিন্দেগি তত বরবাদ। এরা 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 ঈমান আমল তো নাই, তো এজন্য এদের দুনিয়া আবাদ সাময়িক, আর আমাদের দুনিয়া আখিরাত আবাদ চিরস্থায়ী। সুবহানাল্লাহ।
আমাদেরকে দিতে চান স্বর্ণের বাড়ি চিরস্থায়ী, আর এদেরকে দিছে দুনিয়াতে টাইলসের বাড়ি, মার্বেলের বাড়ি, গ্লাসের বাড়ি, পাথরের বাড়ি, ক্ষণস্থায়ী। স্বর্ণের তো দেয় নাই, পাথরের বাড়ি আছে। এদেরকে দিছে পাথরের বাড়ি ক্ষণস্থায়ী, আমাদেরকে দিবে স্বর্ণের বাড়ি চিরস্থায়ী। যদি এদেরকে স্বর্ণের বাড়ি দিত, একজন মানুষ দক্ষিণ কোরিয়া আইসা ইমান লিয়া ঘরে যেত না। ঠিক ঠিক আছে। সকালে কি পড়ছিলাম আয়াতটা? ওয়ালাউলা আন ইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাহ। যদি মানুষগুলো কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না করতাম, আমি বেঈমানদের ঘরগুলো স্বর্ণের বানাই দিতাম। বেঈমানদের ছাদ দিত স্বর্ণ দিয়ে। এখন স্বর্ণের নয়, পাথরের বানাইছে 30 তলায়, সেটাই তো আমাদের পাগল করে দিছে। মার্বেল পাথর, মার্বেল পাথর দিয়ে 40 তলা বানাইছে, সেটাই আমাদের কি দিছে? পাগল বানাই দিছে। যদি আমারে অন্ধ বানাই দিছে, যদি ওদেরকে স্বর্ণ দিয়ে দিত, আমি আল্লাহর উপর অভিযোগ করতাম, কি তেন দিছেন আমার ঈমান? ওদের বাড়ি দিছেন স্বর্ণের, আমার ঈমান দিছেন, কি বিষয়টা কি? আল্লাহ এই জন্য আমারে কি ওদের বাড়ি স্বর্ণের দেয় নাই, আমার বাঁচাবার লাগে না, ওদের বাড়ি স্বর্ণের দিয়ে দিত। আমাদের আখিরাত স্বর্ণের, ওদের দুনিয়া স্বর্ণের। লেকিন ওদের দুনিয়া স্বর্ণের দেয় নাই কেন? আমাদের ঈমান বাঁচাবার জন্য দেন নাই। এই জন্য যত কিছু দেখবেন, আমার ঈমান তার চেয়ে বড়। বলেন বলেন বলেন, আমার ঈমান কি? আমাদের জান্নাত তার চেয়ে বড়। যদি জান্নাতের একটা হুর এই আঙ্গুলের মাথাটা আসমান দিয়ে বের করে দিত, জমিনে আর সূর্যের প্রয়োজন পড়তো না। এবার বলেন, রব আমাদেরকে কেন তৈরি করছেন? বলেন, ওই জান্নাতের জন্য আমাকে ঈমান দিয়েছেন, ওই জান্নাতের জন্য আমাদেরকে কি দিয়েছেন? আমাদেরকে ওই জান্নাতের জন্য ঈমান দিয়েছেন। فسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। এমন জান্নাতের দিকে দৌড় লাগাও, এমন মাগফিরাতের দিকে দৌড় লাগাও, এমন জান্নাতের দিকে দৌড় লাগাও যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, এই জান্নাত কোথায়, কবে হবে? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত, এটা বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে শিরিক থেকে এই তরজমা আমরা সব মুক্ত। সুবহানাল্লাহ। এই তরজমা হিসাবে আমরা সব মুক্ত। আর হুদাল লিল মুত্তাকিন, এই তরজমা হিসাবে আমরা সব মুক্ত। সুবহানাল্লাহ। সাইরিন ইলা তাকওয়া, আমরা সব তাকওয়ার দিকে যেতে চাই। সুবহানাল্লাহ। হার ঈমানওয়ালা মুত্তাকি, এই তরজমা হিসাবে কি বলেন? প্রত্যেক ঈমানওয়ালা কি? মুত্তাকি। হার ঈমানওয়ালা মুত্তাকি, হার ঈমানওয়ালা কি? মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানিয়েছেন। এবার মুত্তাকির স্তর 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 স্তর, চূড়ান্ত স্তর স্তর বাড়তে 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 তো একজন হয়ে গেছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ আমাদেরকে এরকম তাকওয়া নসিব করেন। আমিন। দেখেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী কে? আমার কাছে সবচেয়ে মুত্তাকি যে, সবচেয়ে মুত্তাকি যে, সবচেয়ে সম্মানী সে, সবচেয়ে মুত্তাকি যে, সবচেয়ে সম্মানী সে। তাহলে মুত্তাকি কে? সম্মানী সে, সম্মানী কে? মুত্তাকি যে। সুবহানাল্লাহ। কি ভাই, তাকওয়ার 1 নম্বর পুরস্কার শুনবেন, তাকওয়ার 1 নম্বর পুরস্কার, তাকওয়ার 1 নম্বর পুরস্কার বিনা হিসাবে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়ার 1 নম্বর পুরস্কার কি? আপনাকে হিসাব করে রিজিক দেন না, বিনা হিসাবে নেন? বিনা হিসাবে। হিসাব করে নেই। আপনি হিসাব করে নেন না বিনা হিসাবে নেন? বাংলাদেশি ইমাম সাহেবরা হিসাব করে নেন না বিনা হিসাবে নেন? হিসাব করে নেন। সারা পৃথিবী হিসাব করে নেন, বাংলাদেশি ইমাম সাহেবরা বিনা হিসাবে নেন। বাংলাদেশি ইমাম সাহেব বেতন কত? 5,000 এদের কিস্তি কয়টা? কি বেতনের চেয়ে কমে কোনো বেতন নাই, সুখ এদের চেয়ে বেশি সুখী কেউ নেই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাস্তব না বাস্তব? বাস্তব। এদের না আমার ইমাম সাহেব, ইনি আমার ইমাম সাহেব। এখান থেকে যাবে সিঙ্গাপুর, এরপরে যাবে মালয়েশিয়া, এরপরে যাবে কানাডা। আল্লাহু আকবার। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে তাকওয়া ইখতিয়ার করবা, কথা দিলাম বিপদের রাস্তা খুলে দিব আর বিনা হিসাবে রিজিক দিব। সুবহানাল্লাহ। কি রিজিকের জন্য কত কষ্ট? জি। একজন ডিউটি করবেন,
ডিউটি করেন আপনার ডিউটি 8 ঘন্টা মা আপনার কম আছে হ্যাঁ হুজুর মাঝে মাঝে 20 ঘন্টা করি মাঝে মাঝে 20 ঘন্টা ডিউটি কক্সবাজার থেকে ড্রাইভার গাড়ি তুলছে ইয়াতে যাবে ঠাকুরগাঁও যাবে 18 ঘন্টা এক টানা ড্রাইভ করে এক টানা বেতন 2000 টাকা বেতন কত 2000 এক টানা ড্রাইভ করে বেতন 2000 আর 5 ওয়াক্ত নামাজ পড়তে শুধু 1 ঘন্টা আচ্ছা 5 10 50 আচ্ছা 5 12 মিনিট পেলে হলে কত ঘন্টা 1 ঘন্টা তো নামাজে 1 নম্বর পুরস্কার কি রিজিকের অভাব দূর করে উনি রিজিকের অভাব দূর করার জন্য কত ঘন্টা ড্রাইভ করছে 12 ঘন্টা আর এখানে 5 ঘন্টা এত কষ্ট আর এখানে 1 ঘন্টা এত কষ্ট তাও 1 ঘন্টা আবার 5 ভাগে ভাগ জি একটা না আর ড্রাইভ কক্সবাজার থেকে একটা না কুড়িগ্রাম একটা না দুইটা না একটা না মাঝে মাঝে একটু বেশি খাওয়া লাগে টাইম বাস্তব না বাস্তব এবার বলেন তো দিন কি পরিমাণ সহজ الدين يسر দিন সহজ ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু দিনকে সহজ করে উপস্থাপন করো ওয়ালা তুআসসিরু কঠিন করে ফেলো না সুবহানাল্লাহ এবার বলবেন হুজুর তাকওয়া অর্থ কি বলবেন হুজুর তাকওয়া অর্থ কি তাকওয়া অর্থ হলো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না বাস হুজুর সারা রাত নামাজ পড়তে হবে না হুজুর সব সময় রোজা রাখতে হবে না কাজ কয়টা ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না কেউ আপনাকে পিশাব না বললো আপনি কিন্তু পিশাব হয়ে গেছে সুবহানাল্লাহ কেউ আপনাকে আল্লাহর ওলি বলেন না কিন্তু আপনি কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছেন কেউ আপনাকে হয়তো সালাম দেন না দেখেন আপনাকে ফেরেশতা কিন্তু সালাম দেয় সুবহানাল্লাহ তাহলে ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না এই স্লোগানটা যদি আমার হয় আমাদের দাম কেমন হবে রাস্তায় ফেরেশতা মুসাফা সুবহানাল্লাহ এবার বলেন ফরজ ওয়াজিব কেন ছাড়বো না জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো কেন করব না জান্নাতে যাওয়ার জন্য তাহলে ফরজ ওয়াজিব দিয়ে জাহান্নাম থেকে বেঁচে গেলাম আর গুনাহ না করে জান্নাতে উপযুক্ত হয়ে গেলাম সুবহানাল্লাহ ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ স্লোগানটার দাম কত কত ডলার এই স্লোগানটার দাম কত ডলার অমূল্য ক্যালকুলেটর ধরবে না আনলিমিটেড তোমার বলেন আব্দুল্লাহকে বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না আপনারা দেখেন আব্দুল্লাহ ভাই আমার স্পন্সর আব্দুল্লাহ ভাই করছে দেখছেন খুব ভালো অনেক ভালো লোক উনি কানাডার মানুষ আপনি দাঁড়ান মসজিদের কর্মকাণ্ডের সবচেয়ে অবদান ওনার বেশি জায়গা কেনার ক্ষেত্রে ইনি বাইসুজ মুসলিম ইনি পছন্দ করে ইসলাম গ্রহণ করছেন সুবহানাল্লাহ ভাই বড় ইনি বাইসুজ অনেক ভালো মনে মানুষ আলহামদুলিল্লাহ আগের গুনাহ সব শেষ ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা ইসলাম তার পেছনের জীবনের সব গুনাহ মুছে দেয় সুবহানাল্লাহ তাহলে ফরজ ওয়াজিব করব কেন এবার গুনাহ ছাড়বো কেন জান্নাতে যাওয়ার সুন্নাত গুলো ছাড়বো না কেন সুন্নাত ছাড়বো না রাসূলের সুপারিশ পাওয়ার জন্য এবার নফল গুলো ছাড়বো না আল্লাহর ওলি হওয়ার জন্য সুবহানাল্লাহ থিওরি গুলো কত সহজ কত সুন্দর হ্যাঁ যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা সুবহানাল্লাহ এবার নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে আমি তোমাকে সফল করে দিব তোমাকে সুবহানাল্লাহ যদি আমি তোমাকে সফল না করি একবার আমি জামাতে সময় লাগিয়েছিলাম সৌদি আরব 2 মাস একটানা 2005 সালে তো আমার সাথে একজন মানুষ ছিলেন এগ্রিকালচারে চাকরি করতো তিনি বলতেন मेरे लिए छोड़ के देख मेरे लिए घर बार छोड़ के देख
अगर मैं तुझे बागर ना बनाया फिर मुझे कहना আমার জন্য বাড়ি ঘর একটু ছেড়ে দিয়ে দেখো আমি তোমাকে ঘরওয়ালা না বানাই তখন আমাকে বলবা সুবহানাল্লাহ কি এখন মাঝে মাঝে সব গুজারি হয় জি সব গুজারি হয় জি কটা থেকে কটা আজকে সব গুজারি আজকে শনিবার আমাদের মাগরিব থেকে মূলত মাগরিবের পর থেকে শনিবার মাগরিব থেকে ফজর না জি এই সময়টা মাঝে মাঝে একটু বের করবেন যে আমি এই সময়টা বের করছি শুধুই আমার দুনিয়া আখিরাত সাজাবার জন্য সুবহানাল্লাহ ওখানে অফিসে যাচ্ছি দুনিয়া সাজাবার জন্য আর এখানে আসছি দুনিয়া আখিরাত দুটোটা সাজাবার জন্য সুবহানাল্লাহ তুমি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে কি করব ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত দুটোটা সাজাবার চেষ্টা করা দরকার কিনা জি আপনারা কি মনে করেন দুনিয়া আখিরাত যারা সাজায় এদের দুনিয়া বঞ্চিত হয় না এদের দুনিয়া বঞ্চিত হলে বুঝি ভাই না নাস্তা করবো সিঙ্গাপুর ভাত খাবো মালয়েশিয়া ওনার ভাই কানাডার এক মসজিদের ইমাম ওই মসজিদটা 40,000 স্কয়ার ফিটের মসজিদ ওই মসজিদটার আয়তন হলো 40,000 স্কয়ার ফিট 41,000 কত বড় এটা বিশাল ওই মসজিদের ইমাম এজন্য তাকওয়ার পুরস্কার হলো আল্লাহ তাআলা কি করবেন রিজিকের অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ আপনার ধারণার বাইরে থেকে রিজিক দিবেন একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে গুম হয়ে গেছে ওই সাহাবী গিয়ে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা হারিয়ে গেছে আমি কি করব রাসূল তাকে প্রথম সবক দিলেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আচ্ছা সাহাবী তো সাহাবী তাকওয়ার ক্ষেত্রে কি কোনো আপোষ আছে না আপোষ নেই দুই নম্বর বলেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো তিন নম্বর তাকে সবক দিলেন বেশি বেশি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার উপর আমার একটা বই আছে আমার একটা বই লেখা বই আছে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী বুঝলেন রাসূল তাবিজ দিয়েছেন নব্যর্থ তাবিজ তাকওয়ার তাবিজ দিয়েছেন তাওয়াক্কুলের তাবিজ দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাবিজ দিয়েছেন সাহাবী ঘরে গেলেন বিবিকে বললেন বিবি এই তিনটা সবক দিয়েছে আল্লাহর নবী আমিও করি তুমিও করো তাকওয়া তো আমাদের কাছে আছেই সাহাবী তাওয়াক্কুল তো আমাদের কাছে আছেই তিন নাম্বার হলো আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব বিবি বললেন আমিও পড়ি তুমিও পড়ো এখনো পড়া শুরু হয়ে গেছে 3 দিন হয়েছে মাত্র 3 দিন পরে রাতের অন্ধকারে ছেলে এসে দরজা খটখট করে সুবহানাল্লাহ আব্বা আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম বাস ছেলে বাবা দরজা খুলছে খুলতেই দেখে ছেলে আছে সুবহানাল্লাহ পেছনে বকরি আর উটের পা তাফসীরে কবিরের মধ্যে আছে উট হলো 4000 বকরি হলো 40,000 সুবহানাল্লাহ সাহাবী সকালে ঘরে মসজিদে গেলেন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো হাল 3 দিন আগে আসছিলাম আপনি বলছিলেন এই সবক ছেলে তো চলে আসছে এগুলো সহ এখন কি হবে মাসালা রাসূল বলেন আমি কিভাবে বলবো দেখি জিবরিল কি বলে সুবহানাল্লাহ আয়াত নাযিল হয়েছে এই আয়াত ওয়া মান ইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا আল্লাহ তাআলা বলেন তাকওয়া ইখতিয়ার করো মুসিবত তোমার খুলে দিব যেই কোনো মুসিবতে পড়বেন গুনাহ ছাড়ো দুই নাম্বার আল্লাহর উপর ভরসা করো তিন নাম্বার প্রতিদিন কমপক্ষে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এটা প্রতিদিন 100 বার পড়ে রাসূল বলেন আমি নবী কথা দিলাম যাও দারিদ্রতা জীবনে তোমাকে কখনো পাবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারবো তো ইনশাআল্লাহ নামাজ গুলো নিশ্চিত করব 5 ওয়াক্ত নামাজ যে কোনো মূল্যে কাজের ফাঁকে ফাঁকে হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ে নেব হায় রে আমি কাতারে দেখছি যে মসজিদে ফজর পড়তাম ওই মসজিদের সামনে ছিল বাস স্ট্যান্ড ফজরের আগে বাস স্ট্যান্ডে এসে হাজার হাজার কর্মচারী হাজির মসজিদের সামনে এসে 5টার আগে এসে হাজির ভাত রান্না করে খাইয়ে আসছে দুপুরের জন্য এক বক্স নিয়ে আসছে কিন্তু এই মসজিদে ঢুকতে পারতেছে না মসজিদে কিন্তু ঢুকে না ইল্লা মা রাহিম
এই জন্য আমরা ইনশাআল্লাহ এখানে যারা বসছি সিদ্ধান্ত নিব আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রতিদিন একটা সবক দিয়ে আপনাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেইলি 100 বার ইনশাআল্লাহ। কোনো ভাবে কাউকে কেউ ধোঁকা দিব না, কাউকে কেউ কি করব না, ধোঁকা দিব না। মালিকদেরকে মালিক পক্ষকে ধোঁকা দিব না। বন্ধু বান্ধবের সাথে আখলাক সুন্দর করব, আচরণ সুন্দর করব, যেন আপনাদের আচরণে আমাদের দেশ উজ্জ্বল হয় ইনশাআল্লাহ। আপনারা শুনবেন এই মাত্র ডক্টর ইউনূস যখন দুবাই গেল, দুবার হুকুমত বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়ে রাখছে। উনি দুবাইয়ের জন্য ভিসা খোলার জন্য আবেদন করলেন। দুবার হুকুমত তোমাকে বললেন, শোনো আমরা তোমাদের জন্য ভিসা বন্ধ করছি, আমরা খোলা রাখছিলাম ডাক্তারদের জন্য আর ইঞ্জিনিয়ারের জন্য। এখন যা দেখো তুমি রাস্তায় কাজ করে, রাস্তায় ঝাড়ু দেয়, সে ডাক্তারের বিষয় আসছে। এটা কেমন আছে? এভাবে রয়েছে, জবাব নাই দিব না। ডাক্তারি সার্টিফিকেট বানায় না এমন এক দেশ, সেখানে ডাক্তারের সার্টিফিকেট পাওয়া যায়। এটা বললেন না আব্দুল্লাহ ভাই? কি এবার বলেন, সারা পৃথিবীতে এমন করে কিনা বলেন? কোন দেশে এরকম করে না? আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা আখলাকের পরাকাষ্ঠা প্রদর্শন করবো ইনশাআল্লাহ। আমরা এই দেশকে ভালোবাসবো, এদেশের মানুষদেরকে ভালোবাসবো। আমাদের সুন্দর আখলাকের জন্য ওরা ইসলাম শিখে, কি বল? আমাদের সুন্দর আখলাকের জন্য ওরা কি শিখে? ইসলাম শিখে। দেখেন, ইখলাস দিয়ে আমল আল্লাহর কাছে কবুল হয়, আখলাক দিয়ে আমল বান্দার কাছে গ্রহণযোগ্য হয়। আখলাক সুন্দর করে আপনার প্রতিবেশী বিধর্মী, সে আপনার আখলাকের জন্য খুশি হয়ে যায়, সেজন্য আপনার আখলাকে খুশি হয়, সেজন্য আপনার চরিত্রে খুশি হয় যে না মুসলমান এমন হওয়া উচিত। আর মুসলমান যদি ধোঁকা দেন, হ্যাঁ, যদি মিথ্যে কথা বলে, যদি গীবত করে, একমাত্র আমাদের ভারতবর্ষে আছে, যদি যুদ্ধ করে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আল্লাহ এই মজলিসকে কবুল করে। আমিন। এখানে একটা জায়গা দেখছে মসজিদের জন্য, কোন জায়গা? এই সাইডে কোন একটা জায়গা মসজিদের জন্য তারা ঠিক করছে। আচ্ছা, কেন হয়ে গেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য জায়গা কেন হয়ে গেছে? আচ্ছা আপনি বলেন, আমরা কি এখানে 30 বছর 40 বছর থাকার সুযোগ আছে? না। সব কারণে সব মিলে হয়তো থাকবো না, আমি চলে যাব। যদি আমার অর্থায়নে এখানে একটা মসজিদ হয়, ওই মসজিদ যদি 1000 বছর থাকে, 2000 বছর থাকে, এবার বলুন তো দেখি আপনার আমলনামায় কি পরিমাণ পৌঁছবে? এই ঘরটা তারা ব্যবস্থা করছে, আচ্ছা তারা কি পরিমাণ উপভোগ করছে আজকে আমাদের? হ্যাঁ, তারাও হয়তো অনেকে এখন নাই, তারাও হয়তো অনেকে এখন